বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। এই মাসে আমরা বিশ্বনবীকে নিয়ে তুলনামূলকভাবে কথা বেশি বলে থাকি। আল্লাহর হাবিবের জীবনী আমরা সারা বছরই আলোচনা করি, কারণ তিনি তো আমাদের একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা মুসলমান তাদের আদর্শ শুধু একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল ব্যতীত আমাদের আর কোনো আদর্শ নেই। আল্লাহর হাবিব যেহেতু আমাদের জীবনের নামুজাজ, তিনি আমাদের উসওয়া, তিনি আমাদের কুদওয়া, তিনি আমাদের মুক্তাদা, তিনি আমাদের একমাত্র ইমাম। তিনি শুধুমাত্র ইমাম আমাদের নয়, তিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নিয়ে কথা বলতেই হবে, কারণ রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? আর যাকে মানতে হয় মানার আগে তাকে জানতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাওয়া আমাদের জন্য বড়ই সৌভাগ্যের। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে, হেদায়াতের আলো বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বললেন তিনি হলেন সিরাজাম মুনীরা। তিনি হচ্ছেন উজ্জ্বল জ্যোতিষ্ক। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আপনাকে বানিয়েছি আপনি শাহিদ, উম্মতের জন্য আপনি সাক্ষ্যদাতা। ওয়া মুবাশশিরান, আপনি উম্মতের জন্য জান্নাতের সংবাদদাতা। ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে শুধু জান্নাতের সংবাদ দেওয়ার জন্য পাঠাই নাই, আমি আপনাকে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবেও পাঠিয়েছি। তাই আপনি জাহান্নামের ভয় প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমি আপনাকে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে পাঠাইছি। রাসূলুল্লাহ পুরা জীবন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। রাসূলের উম্মত হিসাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এটা আমাদের জন্য দায়িত্ব, ঠিক না? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব থেকে একটি হাদিস যদি কোনো ব্যক্তি শোনেন, উম্মত হিসাবে তার দায়িত্ব এই হাদিসটা সে অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। বিদায় হজের দিন আল্লাহর হাবিবের সম্মুখে আরাফার মাঠে হাজির ছিলেন 1,14,000-এর মতো সাহাবী। আল্লাহর হাবিব আরাফার ঐতিহাসিক ভাষণ দেওয়ার সময় তিনি বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, আমার কথাগুলো যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের দায়িত্ব দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,14,000 সাহাবীর মাঝে মদিনার জান্নাতুল বাকি, বাকিয়াল গারকাদ নামক গোরস্থান, ওখানে সাহাবীর কবর পাওয়া যায় ঐতিহাসিকদের বর্ণনা মতো 10,000-এর কম বেশি। অথচ আরাফার মাঠে হাজির ছিল 1,14,000। অধিকাংশ মানুষ তো মদিনায় থেকে গেলেন, কারণ মক্কা বিজয়ের আগ পর্যন্ত পৃথিবীর যেই কোনো জায়গায় যে মানুষটা ঈমান গ্রহণ করেছে তার জন্য মদিনায় হিজরত করা ছিল ফরজ। আর মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, বিদায় হজের ভাষণ হলো 10ম হিজরিতে। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলছেন লা হিজরাতা বাদাল ফাত,
ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া ফাইদাস্তুনফিরতুম ফানফিরু। মক্কা বিজয়ের পর রাসূল বলেন, আজ থেকে আর হিজরত করা ফরজ নয়। লা হিজরাতা বাদাল ফাতহি, মক্কা বিজয় হয়ে গেছে, এখন হিজরত করা আবশ্যক নয়। ওয়ালাকিন জিহাদুন, কিন্তু আবশ্যক আরেকটা কাজ, ওটল আল্লাহর পথে জিহাদ করা। ওয়া নিয়াতুন, এবং প্রয়োজনে হিজরতের নিয়ত করা। আল্লাহর হাবিবের হিজরতের ফরজিয়ত সকল মানুষের কানে পৌঁছেছে, তাই যারা পৃথিবীর যেখানে ঈমান এনেছে তারা মদিনায় হিজরত করেছে। অথচ সেই মদিনায় জান্নাতুল বাকিয়াল গারকাদে মাত্র কবর পাওয়া যায় 10,000 সাহাবী, বাকি 1 লক্ষ সাহাবীর কবর মদিনায় নাই। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তারা চলে গেছেন পৃথিবীর দিক দিগন্তে। ওই যে রাসূলুল্লাহ বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েব। আমার আজকের আলোচনা তোমরা যারা শুনছ, যারা শুনিনি তাদের কাছে পৌঁছাও। রাসূলুল্লাহর জামানায় ভারত নামে, হিন্দুস্তান নামে কোনো দেশ ছিল না নাকি? ইরাক ছিল না, ইয়ামান ছিল না, চায়না চীন ছিল না। এখন তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য সাহাবারা ছড়িয়ে পড়েছেন পৃথিবীর দিক দিগন্তে। এই ভারতবর্ষেও সাহাবাদের কবর পাওয়া যায়, মিশরে কবর পাওয়া যায়, আফ্রিকার জঙ্গলে সাহাবাদের কবর পাওয়া যায়। তারা দাওয়াত দিয়েছেন তামাম দুনিয়ায়। রাসূলকে আল্লাহ দায়ী বানিয়েছেন, রাসূলের সাহাবারা দায়ী ছিল। ইসলামের দাওয়াত আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদেরও অন্যের কাছে দেয়ার দায়িত্ব কাঁধে আছে না নাই? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও স্বামী, তুমি দায়িত্বশীল, তোমার স্ত্রীর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, সেদিন মেনে চলেছে কিনা। ও বাবা, আপনি দায়িত্বশীল, আপনার সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হবে, সেদিন মেনে চলেছে কিনা। ও বড় ভাই, আপনি দায়িত্বশীল, আপনার ছোট বোনের ব্যাপারে প্রশ্ন করা হবে যে আপনার অধীনস্থ ছিল, দিন মেনে চলেছে কিনা। এজন্য আমরা সবাই দায়ীর ভূমিকা পালন করতেই হবে, না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। ও নবী, আমি আপনাকে শুধু দায়ী বানাই নাই, আমি আপনাকে পৃথিবীর জন্য উজ্জ্বল জ্যোতিষ্ক বানাইছি, আলোকবর্তিকা বানিয়েছি। আয়াতে কারিমা, এই কোরআনের বিধান, কোরআনের এই আলোচনাগুলো আল্লাহ নাজিল করেছেন এমন এক যুগে, যে যুগে কোনো আলোই ছিল না, তামাম দুনিয়ার মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল। তাই রাসূলের আগমনের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, তথা অন্ধকার যুগ, তমসার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। ওই যুগের মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নেমেছিল, হয়তো তার নিচে নামার মতো কোনো জায়গাও আর বাকি ছিল না। বাবা নিজ হাতে নিজের মেয়েটাকে জীবিত কবর দিত, ছেলে মেয়ে মা বাবা এক টেবিলে বসে মদ পান করত। সামান্য ওটকে আগে পানি পান করাবে, তা নিয়ে যুদ্ধ লেগে লাগাতার 40 বছর যুদ্ধ করেছে। হারবুল ফুজ্জার সংগঠিত হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত। কোন কোন পুরুষ 100-200 পর্যন্ত বিয়ে করত। মেয়েদেরকে শুধুমাত্র তারা যৌন আকাঙ্ক্ষা পূর্ণ করার একটা উপাদান মনে করত। নারীদের সামাজিক কোনো মর্যাদা ওই যুগে ছিল না। যুবতী মেয়েটা যদি দিনে দুপুরে অথবা রাতের বেলা একা একা হাঁটতো, দিনে দুপুরে রাত রাস্তায় দর্শন করত, ওই যুবতী নারীর বাবা দর্শিতা মেয়ের দর্শনের বিচার পাওয়া দূরের কথা, বিচার চাবে, বিচার চাওয়ার জায়গাটাও সেই সমাজে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই যুগে পাঠায়া বলছেন, আমি আপনাকে উজ্জ্বল বাতি বানালাম। আমরা দেখেছি, হ্যাঁ,
রাসূলুল্লাহর যেই আগমনের যোগটাকে তামাম দুনিয়ার মানুষ নাম দিল আইয়ামে জাহিলিয়াম। প্রিয় নবীর আগমনের পরে নবুয়তের 23 বছর যখন চলে গেল, রাসূল ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করনি। তোমরা যেটা আইয়ামে জাহিলিয়া বলছো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ঘোষণা দিলাম, আমি নবী মুহাম্মদের যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। একবারে পুরা উল্টে গেল, 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেল। এখন মানুষগুলো রাতের বেলায় দিনের বেলায় বুক পকেটে টাকা নিয়ে হেঁটে বেড়ায়, ডাকাতি নাই, চুরি নাই। যুবতী মেয়ে স্বর্ণের নেকলেস গলায় দিয়ে রাতের আধারে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি একা একা চলে যায়। দর্শিতা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি নাই। হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, বডিগার্ডের কোনো প্রয়োজন নেই। যেই দেশে মানুষকে হত্যা করা বীরত্বের লক্ষণ ছিল, কোন মানুষ যখন মারা যেত তার মৃত্যুর পরে তার বাড়ির চৌকাঠের মাঝে অথবা বাড়ির সামনে খুঁটি গাড়াইয়া তার তলোয়ারটাকে ঝুলাইয়া রাখত। এবং নিচে কবিতা লিখে দিত, তার হাতে মোট কত মানুষ মারা গিয়েছে। যার হাতে যত বেশি মানুষ খুন হতো তাকে তত বীর পুরুষ মনে করা হতো। হত্যা ছিল একবারে মামুলি ব্যাপার। ওই দেশে হত্যা এতটাই বিলুপ্তি হয়েছে, অর্ধ দুনিয়ার সম্রাট একা একা মদিনা থেকে জেরুজালেম চলে যায়, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন আর নাই। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছে সিরাজুম মুনির। আমরা বড় সৌভাগ্যবান উম্মত। ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান আল্লাহ তাআলা এতটাই বাড়িয়ে দিয়েছেন। কোরআন মাজিদে তিনি বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, দুনিয়া যত উম্মত এসেছিল উম্মতে মুহাম্মাদি তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কিয়ামতের দিন নবী মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আমরা অন্য অন্য নবীদের আগে আল্লাহর জান্নাত পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ। আমি প্রথম ব্যক্তি যে সব নবীর আগে, সব মানুষের আগে আমি জান্নাতের দরজায় গিয়ে পৌঁছব। তারপরে জান্নাতের দরজায় গিয়ে আমি কড়া নাড়া দেব, আমি কলিং বেলে চাপ দেব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, ভিতর থেকে দ্বাররক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, কে? ফায়াকুলু মুহাম্মদ, আমি আমার নাম মুহাম্মদ বলে পরিচয় দেব। দ্বাররক্ষী ফেরেশতা দরজা খুলবে। ফায়াকুল, তারপরে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহ আলি হাদিন ক্বাবলাক, আমি আপনার ব্যাপারে আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার আগে দুনিয়ার কোনো মানুষের জন্য যেন জান্নাতের দরজা না খুলি। ফাদখুলুল জান্নাহ ওয়া মা'i ফুকারাউল মুসলিমিন, তারপর আমি নবী মুহাম্মদ জান্নাতে ঢুকবো। আমি একা জান্নাতে ঢুকবো না, আমার সাথে আমার গরিব উম্মত গুলাও জান্নাতে ঢুকবে। আল্লাহর কোন নবী এখনো জান্নাতের দরজায় আসেনি। আল্লাহর হাবিব জান্নাতের দরজায় পৌঁছে গেলেন, তারপর অন্য অন্য নবীরা পর্যায়ক্রমে আসবে। আল্লাহর হাবিব জান্নাতে একা একা ঢুকবেন না, উম্মতকে সাথে নিয়ে ঢুকবেন। অন্য নবীরা পরে তাদের উম্মতকে সাথে নিয়ে ঢুকবে। আল্লাহর হাবিবের বক্তব্য দ্বারা বোঝা যায় অন্য নবীরা জান্নাতে ঢুকার আগে নবী মুহাম্মাদের সাথে তার উম্মত জান্নাতে ঢুকে যাবে।
এমন এক নবী আমরা পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর অন্য অন্য নবীরা পর্যন্ত বাধ্য, যদি নবী মুহাম্মদের যুগে থাকতেন। প্রিয় নবীজি বলেছেন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, যদি নবী মূসা আমার নবুয়ত কালে জীবিত থাকতো, নবী মূসাও আমি নবীর উম্মত হইয়া আমাকে অনুসরণ করতে বাধ্য হতো। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে কিয়ামতের আগে অবতীর্ণ হবেন। ঈসা নবী আকাশে এখনো জীবিত আছে না নাই? ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? ইন্না ঈসা লাম ইয়ামুত, হাদিস হলো ঈসা মরেন নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছে, ইয়া ঈসা ইন্নী রাফিউকা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ও ঈসা আপনাকে আমি আমার কাছে তুলে নিয়ে আসব। আল্লাহ ঈসা নবীকে আকাশে তুলে নিয়েছেন, কিয়ামতের পূর্বে তিনি আবার অবতীর্ণ হবেন। রাসূলুল্লাহ বলেছেন, ঈসা নবী যখন কিয়ামতের আগে আসবে তখন নবী হয়ে নয়, আমার উম্মত হয়ে আমার দিন মেনে দুনিয়ায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যার উম্মত হওয়ার সুবাদে কিয়ামতের দিন আমরাই হব প্রথম শাফাত প্রাপ্ত উম্মত। রাসূলুল্লাহ বলেছেন, আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, আমি হব প্রথম শাফাতকারী এবং সব মানুষের আগে আল্লাহ আমার সুপারিশটাই গ্রহণ করবেন। এই নবীর উম্মত হওয়ার সুবাদে বিনা হিসাবে জান্নাত পাওয়ার সুযোগ মিলে যেতে পারে। আল্লাহর হাবিবের জীবনী নিয়ে আলোচনা কিছুটা করব, কাজ কি কর্ম কি তাও সংক্ষেপে তুলে ধরব। পূর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা বলছি। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াদানি রাব্বি আন ইউদখিলা মিন উম্মতি ৭০ আলফা, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। ওয়াদানি রাব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছে, উদখিলা মিন উম্মতি ৭০ আলফা লা হিসাবা লাহুম ওয়ালা আযাবা আলাইহিম, ৭০,০০০ লোক, তাদের কোনো হিসাব আল্লাহ নেবেন না, তাদেরকে ১ সেকেন্ডের জন্য আযাবও দেবেন না। সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? তবে যারা সালাক তারা সুবহানাল্লাহ বলবে না, কারণ তারা হিসাব করবে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি সুবহানাল্লাহ বলে লাভটা কি? কারণ রাসূলের সাহাবীর সংখ্যা হলো ১৬ লক্ষ, ১,২৫,০০০-এর কাছাকাছি। ৭০,০০০ যদি বিনা হিসাবে জান্নাতে যায়, সব সাহাবীও তো সেখানে নাই, আমি কেডা? তো ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা শুনে সুবহানাল্লাহ আমি কইয়া লাভটা কি? সাহাবীও তো পড়ে না, তাবিউ বাদ তাবে তাবি, আমি কে? তবে হাদিসের দ্বিতীয় অংশ বড় চমৎকার। আল্লাহর হাবিব দ্বিতীয় অংশে বলছেন, মা কুল্লি আলফিন ৭০ আলফা, ওই ৭০,০০০-এর সাথে আমার রব ওয়াদা করেছেন ওই ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ বোনাস বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। মা কুল্লি আলফিন ৭০ আলফা, তাহলে আবার কয়েক লক্ষ হয়ে যায়। রাসূলুল্লাহর সাহাবী ১৬ লাখ, তারা সবাই যদি ঢুকে যায়, তারা আরো বাকি থাকলো কয়েক লাখ। হাদিসের তৃতীয় অংশ আরো চমৎকার। রাসূলুল্লাহ বলছেন, ওয়া সালাসু হাসিয়াত মিন হাসিয়াতিহি, একটু অগ্রিম সুবহানাল্লাহ বলে ফেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পারা কত বড় সৌভাগ্যের। প্রিয় নবী বলেন, প্রথম ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে
আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, তারপরে আল্লাহ জাহান্নাম থেকে 3 বার অঞ্জলি দেবেন, হাতের কোষ দেবেন, দিয়া 3 বার লোক তুলে বিনা হিসাবে তাদেরকেও জান্নাতে দিয়ে দেবেন। আমার আল্লাহ কত বড়, তার অঞ্জলি, তার হাতের কোষ কত বড় আমরা সেটা জানি না। ওয়া কদরুল্লাহ হাক্কা কদরিহ। কোরআনে আল্লাহ বলেন মানুষগুলো আল্লাহকে বুঝতে পারেনি, আল্লাহর কদর তারা করতে পারেনি, তাদের বুঝার মতো ক্ষমতাও নাই। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসির ওই অংশের তাফসীর, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি আকাশ এবং জমিন সবটাকে পরিবেষ্টন করে আছে। আল্লাহর কুরসির অধীনে আছে আকাশ এবং জমিন। এই জমিন, এই পৃথিবী বড় সামান্য জায়গা দখল করেছে আকাশের। আমরা সবাই জানি পৃথিবীর তুলনায় সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে না নাই? আকাশে কি পরিমাণ তারকা আছে পৃথিবীর কোনো মানুষ সেটা জানি না। আল কোরআন দা চ্যালেঞ্জ, মহাকাশ বিজ্ঞান বইয়ের লেখক কাজী জাহান মিয়া, তিনি কোরআনে কি কি বিজ্ঞান সংক্রান্ত মহাকাশ নিয়ে আলোচনা আছে বই লিখেছেন 3 খণ্ড। ওখানে কোরআন থেকে মহাকাশ নিয়ে আলোচনার তিনি চমৎকার আলোচনা তুলে ধরেছেন। তার মাঝে এক জায়গায় বলেছেন আকাশে আছে কোটি কোটি ছায়াপথ, এক একটা ছায়াপথে তারকার সংখ্যা আছে বিজ্ঞানীদের ধারণা 10,000 কোটি। ওখানে এমন তারকাও আছে যেটা এক একটা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। মহাকাশে কি পরিমাণ তারকা বিজ্ঞানীরা আজ পর্যন্ত তারা গুনতে পারেনি, গুনতে পারবেও না। কারণ এখান থেকে আকাশ যত দূরে, বিজ্ঞান তত দূরে এখনো পৌঁছতেই পারেনি। এই সবটা হলো আকাশের নিচে। আল্লাহর কুরসি ওই পুরো আকাশটাকে পরিবেষ্টন করে আছে। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তাবারিতে এসেছে, কুরতুবিতে এসেছে, আল্লাহর কুরসি হলো মাউদে কাদামির রব, আল্লাহ তাআলার কদম রাখার জায়গা। আর ওই কুরসিটা আকাশ জমিন সবটার চেয়ে অনেক বড় পরিবেষ্টন করে আছে। ওই কুরসিটা যদি তোমরা আরশের সাথে তুলনা দাও, তাহলে মরুভূমিতে একটা কয়েন যদি ফেলে রাখা হয়, ওই 5 টাকার কয়েনের তুলনায় মরুভূমি যত বড়, কুরসির তুলনায় আল্লাহর আরশ তত বড়। আল্লাহ আরশের উপরে তিনি আরো বড়। এজন্যই আমরা নামাজ শুরু করি যে শব্দ দিয়ে, সেটা হলো আল্লাহু আকবার। আল্লাহ হলো সবার চেয়ে বড়, সব দিক থেকে বড়, সব দিক থেকে বড়। ওই আল্লাহর অঞ্জলি কত বড় আমরা জানি না। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে 3 বার অঞ্জলি দিয়া উম্মতে মুহাম্মাদি থেকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। নবী মুহাম্মাদের উম্মত হওয়ার সুবাদে বিনা হিসাবে জান্নাত পাওয়ার সুযোগ আমাদেরও আছে না নাই? কিন্তু বেল পাকলে কাকের কি? বাংলা প্রবাদ আছে, বেল পাকলে কাকের কি? কারণ বেল এমন একটি ফল যেটা কাক ঠোকর দিয়ে ভাঙতে পারবে না। তাই বেল যদি গাছের মাঝে পেকে টস টস করে কাকের লাভ নাই। অমাবস্যা রাতের পরে সকালবেলা সূর্য উঠল, সূর্য ওঠার সাথে সাথে অমাবস্যার সব অন্ধকার পালিয়ে গেল। কিন্তু যে ব্যক্তি অন্ধ, সূর্য তামাম দুনিয়াকে আলো দেয়, অন্ধের কোনো লাভ নাই। সে রাতে যেমন অন্ধ সাদা ছড়ি নিয়ে হাঁটে, দিনের বেলায় অন্ধ, আলো নাই। দোষটা সূর্যের নাকি তার চোখের? সূর্য উঠেছে, অন্ধের লাভ নেই।
বেল পেকেছে কাকের লাভ নাই, রাসূলের প্রকৃত উম্মত যারা হয় নাই, বিনা হিসাবে জান্নাতের হাদিস শুনে তাদেরও কোনো লাভ নাই। এজন্য প্রিয় নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকারী উম্মত তারা জান্নাতে যাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর নবী অস্বীকারী উম্মতকে। ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ বলেন, যারা আমি নবীর আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, তারাই জান্নাতে যাবে। যারা আমি নবীকে অনুসরণ করবে না, উম্মত দাবি করেও লাভ নাই, তারা জান্নাত পাবে না। আজকে উম্মত দাবি করে আশেকে রাসূল নাম দেয়, সুন্নি নাম দেয়, কিন্তু চেহারার মাঝে, বডির মাঝে সুন্নাহ পাওয়া যায় না, এমন হাজার হাজার লোক আছে না নাই? গাঁজা টানে, বিড়ি টানে, দাড়ি আছে, আল্লাহর হাবিবের সুন্নাহ বড়িতে নাই, পরিবারে নাই, নিজে মদ খায়, গাঁজা খায়, বউ বেপরদা করে, এমন লোকও নিজের নামের আগে আশেকে রাসূল লাগাইয়া দেয়। قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। প্রিয় নবী যে জন্য বলেছেন, আশেকে রাসূল নামের আগে লিখে লাভ নাই, নামের আগে সুন্নি লিখে লাভ নাই, সুন্নি মুসলমান পরিচয় দিয়ে লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, আর যে সুন্নাহকে নিজের জীবনে আমল করার মাধ্যমে রাসূলের ভালোবাসার প্রমাণ দেয়, রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, সে লোকটাই জান্নাতে আমার সাথে থাকবে। কিন্তু আজকে পরিতাপ, আজকে বড় আফসোস, যারা বেদাতি তারাই অধিকাংশ নামের আগে সুন্নি লাগা। সুন্নি নামের আগে লেখার জিনিস নয়, কোন সাহাবী নামের আগে সুন্নি লাগায় নাই, আশেকে রাসূল লাগায় নাই। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামের আগে আশেকে রাসূল কোনদিন লেখা দেখেছেন? আল্লাহর হাবিবের প্রকৃত আশিক তো তারাই, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে, আমি আল্লাহর কাছ থেকে জেনেছি তুমি হিজরতের সাথী হবে, প্রস্তুত থাকিও। সেদিন থেকে হিজরত পর্যন্ত আবু বকর আর গভীরভাবে ঘুমান নাই। রাতের বেলাও জেগে থাকতেন, কবে আবার অর্ডার এসে যায়, কবে ডাক পড়ে যায়, রাসূলুল্লাহর আবার দেরি হয় নাকি। উহুদের যুদ্ধের দিন যখন যুদ্ধ চরম আকার ধারণ করেছে, সাহাবারা যখন দিক বিদিক যুদ্ধের মাঠে ছড়িয়ে পড়েছে, প্রিয় নবীজি একা হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে কাফেররা যখন তীর মারছে, বর্ষা নিক্ষেপ করছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো দিকে ছুটবেন না, ছুটাছুটি করবেন না, আপনি দাঁড়ায়া থাকেন, আমি তালহা আপনার জন্য ঢাল হয়ে গেলাম। যেদিক থেকে তীর আসে, তালহা নিজের বুকটা পেতে তীরটা বুকে গ্রহণ করে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে পড়ে গেলেন, আর সহ্য করতে পারছেন না, তখনই বিশ্বনবীর হেলমেটের মাঝে বর্ষা পড়ল, হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল, রাসূলুল্লাহ নিজেও বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। কাফেররা যখন মাঠ ছেড়ে চলে গেল, সাহাবায়ে কেরাম যখন প্রতিরোধ গড়ে তুললেন 15 বার, তারা এসে দেখেন রাসূলুল্লাহ পড়ে আছেন। আল্লাহর হাবিবকে কাঁধে তুলে তারা উহুদ পাহাড়ের উপরে উঠে গেল। আল্লাহর হাবিবকে সেবা দেওয়ার 3 ঘন্টার ব্যবধানে রাসূলুল্লাহর হুঁশ ফিরে আসলো। রাসূল যখন হুঁশ ফিরে ফেলেন, চোখ খুলে বললেন, আমার তালহাকে দেখো।
সাহাবারা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হলেন। গিয়ে দেখেন যুদ্ধের মাঠে তালহার নিথর দেহ পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন গায়ে এখনো গরম। পালস চেক করে দেখলেন পালস এখনো আছে। হযরত তালহাকেও তারা কাঁধে তুলে নিয়ে গেলেন, পাহাড়ে সেবা দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মাঝে, বুকের মাঝে ৭০টার বেশি তীর এবং বর্ষার আঘাত তারা খুঁজে পেয়েছেন। তারা প্রকৃত আশিকে রাসূল, কিন্তু তারা নামের আগে সুন্নি লেখেনি, আশিকে রাসূল লেখেনি। রাসূলকে তারা ভালোবাসে, কাজ দিয়ে প্রমাণ করেছে জান্নাতে যেতে হলে নবীর সুন্নাহ মেনে ভালোবাসার প্রমাণ দিতে হবে। রবিউল আউয়াল মাস এসেছে, আমরা আবার রবিউল আউয়াল পালন করব। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী দেব, সেমিনার করব, সিম্পোজিয়াম দেব, মিছিল করব, মিটিং করব, কিন্তু আবার রবিউল আউয়াল চলে যাওয়ার পরে ঘুমায়া থাকব। পরে রবিউল আউয়াল আসার আগে আর জাগবো না। এটা রাসূলের প্রকৃত ভালোবাসা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সৌভাগ্যের ব্যাপার। এমন এক বড় নবী আমরা পেলাম, কিয়ামতের দিন যে নবীর পতাকার নিচে আদম থেকে ঈসা সব নবী একত্রিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার যখন শুরু করবেন, তখন তিনি তার পাশে প্রশংসার একটি চেয়ার বানাবেন, যেটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদ নামক প্রশংসার চেয়ার বানাবেন। রাসূলুল্লাহ বলেন, তামাম মানুষের মাঝে আল্লাহ সেখানে ওই চেয়ারে একজন মানুষকে বসতে দেবেন। আশা করি সেই লোকটা আমি নবী মুহাম্মদই হব। রাসূলের মর্তবা আমাদের বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। কি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হলো। লাখ লাখ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনার আমার নাম যদি সেখানে না থাকে, তাহলে বিনা হিসাবে জান্নাতের হাদিস শুনে কোনো লাভ নেই। কোন একদিন সূরা তিরমিজিতে এসেছে, আল্লাহর নবীর কিছু সাহাবী বসে গল্প করছে। জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দানা মিনহুম فسمعهم يتذاكرون فقال بعضهم اتخذ الله إبراهيم خليلا وقال بعضهم آدم اصطفاه الله وقال بعضهم موسى كلم الله تكليما وقال بعضهم عيسى روح الله وكلمته فقال النبي صلى الله عليه وسلم سمعت كلامكم وعجبكم رسول الصحابة কোনো এক জায়গায় বসে গল্প করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে ওই মজলিসের দিকে আস্তে আস্তে করে আগাচ্ছিলেন। রাসূল আসতেছে, তারা খেয়াল করেন নাই, তারা নিজেরা মনোযোগ দিয়ে কথা বলছেন। রাসূল কাছে গিয়ে তাদের কথাগুলো নিজের কানে শুনতেছেন। একজন বলতেছে, ইব্রাহিম অনেক বড় নবী, আল্লাহ তাকে খলিল বানাইছে। আরেকজন বলছে, হ্যাঁ মূসা অনেক বড় নবী, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছে। আরেকজন বলে, আদম অনেক বড় নবী, তাকে আল্লাহ সফিউল্লাহ উপাধি দিছে, তাকে মানুষের বাবা হওয়ার জন্য, প্রথম নবী হওয়ার জন্য নির্বাচিত করছে। আরেকজন সাহাবী বলতেছে, ঈসা অনেক বড় নবী, তাকে আল্লাহর কালেমা বলা হয়, রূহুল্লাহ বলা হয়। তারা এই জাতীয় কথাবার্তা বলতেছে, কিন্তু কোন সাহাবী তখনও রাসূলকে নিয়ে কোনো কথা বলে নাই। এর মাঝে আল্লাহর হাবিব বলে, হ্যাঁ মিয়ারা, তারা সবাই তাকালো, আরে রাসূল তো এসে গেছে। কালা সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম, আল্লাহর হাবিব বলতেছে, আমি তোমাদের কথাবার্তা শুনেছি, অন্য নবীদের প্রসঙ্গে তোমরা যে বিস্ময় প্রকাশ করে কথাগুলো বলেছ,
কিন্তু আমাকে নিয়ে তো কোনো কথা বলো নাই। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, মূসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, আলা ইন্নী হাবিবুল্লাহ। ও আমার সাহাবারা শোনো, মূসা কালিমুল্লাহ কথা সঠিক, হুয়া কাযালিক এটা সঠিক, ঈসা রূহুল্লাহ সঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ সঠিক, আদম সফিউল্লাহ সঠিক, কিন্তু আমার ব্যাপারে শোনো, আলা ইন্নী হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। আনা হামিলু লাওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। আমার ব্যাপারে তোমরা শোনো, আমি হলাম ওই ব্যক্তি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশংসার একটা পতাকা বানাবেন, ওই পতাকাটা আমার হাতে দেবেন, ওই পতাকা নিয়ে আমি হাসরের মাঠে চলবো। ওই পতাকার নিচে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে সব নবী আমার পতাকার তলে সমবেত হবে। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। আমার ব্যাপারে তোমরা শোনো, দুনিয়ায় যত মানুষ এসেছে আমি কিয়ামতের দিন সব মানুষের নেতা হব, তবে এতে আমার কোনো অহংকার নাই। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবী তামাম দুনিয়ার মানুষের নবী। এই রকম নবী পৃথিবীতে আর একজনও আসেনি। এর আগে নবী যারা এসেছিলেন সবাই ছিলেন তার কওমের নবী, তারা ছিলেন নির্ধারিত এলাকার নবী। এই জন্য তো আমরা মুহাম্মদকে বিশ্ব নবী বলি। তিনি কোনো এলাকার নবী নন, তিনি কোনো দেশের নবী নন, তিনি তামাম দুনিয়ার মানুষ আছে যেখানে তার নবুয়ত আছে সেখানে তিনি রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত, তামাম পৃথিবীর সব মানুষের নবী। কোরআন মাজিদ দেখলে আপনারা দেখবেন যত নবী দুনিয়ায় দাওয়াত দিয়েছে সব নবীর দাওয়াত ছিল ইয়া কওমি। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি। সব নবী বলছে আমার জাতি, কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলুন, ও পৃথিবীর মানুষ আমি তোমাদের সবার জন্য আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব যার সম্মান আকাশ চুম্বি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে রাসূলকে এতটা সম্মানিত করেছেন, তিনি অনেক নবীকে কোরআনে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদকে আল্লাহ নাম ধরে একবারও ডাক দেন নাই। রাসূলুল্লাহ এত সম্মানিত আল্লাহর কাছে, তিনি একবার ইয়া মুহাম্মদ বলেন নাই। কোরআন মাজিদে হযরত ইব্রাহিমকে আল্লাহ ইব্রাহিম বলে ডেকেছেন, ইয়া ইব্রাহিম কা সাদ্দাকতা রুইয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা লা তাখাফ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। এভাবে নাম ধরে ডেকেছেন। আর কোরআনে আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহান নবী, 13 বার বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন 2 বার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলার সম্মানিত নবী
আমাদের মাঝে আসলেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মত হবে জান্নাতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়েন। আহলুল জান্নাত মিয়াতু ওয়া 20 সাফা, জান্নাতীরা হবে 120 কাতা। 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। রাসূলুল্লাহ বলেন আমার উম্মত হবে 80 কাতা। এখন এই জান্নাত কিভাবে পাওয়া যাবে? জান্নাত পেতে হলে রাসূলকে অনুসরণ করা চাই। আল্লাহর হাবিবকে কেউ অনুসরণ করে না, কে মানে না। আজকের পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, তার মাঝে যারা শিয়া তারাও কিন্তু 200 কোটির ভিতরে আছে। যারা সুন্নি তারাও এর ভিতরে আছে। সুন্নিদের মাঝে মাইজবান্ডার, আটরশি, দেওয়ানবাগ, চরসিনা, সরমনাই, জামাত ইসলাম, নেজামে ইসলাম, আমরা সবাই সুন্নি, সবাই 200 কোটির ভিতরে আছি। রাসূলকে কারা মানে না? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি গায়ে দেয়, সবাই রাসূলের সুন্নাহ অনুসরণ করছে। সবাই নিজ নিজ জায়গায় বসে ভাবছে জান্নাতে কেউ যাক আর না যাক, আল্লাহর হাবিবকে কেউ অনুসরণ করে না। আমরা সবাই বলি আমরা নবীর উম্মত, অনুসরণ করি। এক জায়গায় ঝামেলা, সেটা হলো রাসূলকে আমরা অনুসরণ করি, কথা বেঠিক নয়, কথা সঠিক। তবে রাসূল মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, রাসূল মানে না সেখানে। প্রিয় ভাইরা, মসজিদে যখন যায়, আপনাদের কাছ থেকে আমি একটু আওয়াজ চাইব। দয়া করে আওয়াজ দিয়ে বলুন তো, মসজিদে কোন পা দিয়ে ঢোকে? আবার বলুন কোন পা বের হয়, কোন পা? এ নিয়ে কারো দ্বিমত আছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিতেন মসজিদে ঢুকতে, বের হতে তিনি বাম পা দিতেন। এই সুন্নাহ যারা সরমনাই তারাও মানে, যারা সরসিনা তারাও মানে, যারা মাইজবান্ডারি তারাও মানে, যারা দেওয়ানবাগি তারাও মানে, যারা আটরশি তারাও মানে। আমরা যারা কোনো ফিরের মুরিদ না, আমরা মানি না? আমরাও মানি। বিএনপিও মানে, জাতীয় পার্টিও মানে, আওয়ামী লীগও মানে। কে মানে নাই সুন্নাহ? সব মুসলমান মানে। মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধি, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার নিয়ম কে মানে না? সবাই মানে। আবার আসসালামু আলাইকুম বলে নামাজের সালাম আমরা সবাই ফিরাই, কে মানে না? সবাই মানে। কিন্তু বন্ধু, এই রাসূলের সুন্নাহ মেনে মসজিদে ঢোকা মানুষগুলো, বাম্পা দিয়ে সুন্নাহ মেনে মসজিদ থেকে বের হওয়া মানুষগুলো যখন রাজনৈতিক জীবনে যায়, যখন আদালতে বিচারক হয়ে বসে, এমপি হয়ে সংসদে ঢোকে, মন্ত্রী হয়ে দেশ চালায়, তখন কোরআন রাসূলের সুন্নাহর আলোকে আর দেশ চালায় না। কুমিল্লা জজ কোর্ট আছে না নেই? জজ কোর্টের মাঝে যারা বিচারক আছে, ম্যাজিস্ট্রেট আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারকও আছে না নাই? জোহরের নামাজ পড়ার জন্য ওই বিচারক, জজ সাহেব অথবা ম্যাজিস্ট্রেট সাহেব মসজিদে ঢুকলো। ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা দরকার, কিন্তু ইমাম ভুলে গেছে। বসতে ভুলে যাইয়া তিনি দাঁড়ায় গেছে, দাঁড়ানো শুরু করছে। আমরা ইমামের সাথে দাঁড়াবো না লোকমা দেব? সতর্ক করব, লোকমা দেব। জজ সাহেব লোকমা দিলেন। জজ সাহেব বুঝেছেন ইমাম সাহেব বসা দরকার, দাঁড়ায় গেছে, দাঁড়ানো শুরু করছে, ভুল হয়ে গেছে, তাই লোকমা দিলাম। আলেম ওলামারা একটু বলবেন, আর যারা নন আলেম আছেন, আলেম না মাসালা জানেন, তারাও বলবেন। ফরজ নামাজ 4 রাকাত যদি হয়, 2 রাকাত পরে আত্তাহিয়াতুর জন্য প্রথম বৈঠক ফরজ না ওয়াজিব? ওয়াজিব। জজ সাহেবও মাসালা জানে, তাই ইমাম সাহেব ভুল করেছে, ওয়াজিব ছেড়ে দিয়েছে। উনি লোকমা দিলেন।
কিন্তু সকাল 10টায় আদালতে বসে 1টা পর্যন্ত যতগুলা বিচার করলেন, কোরআনের আইনে একটা বিচারও জজ সাহেব করে নাই। লোকমা দিয়া নামাজ শেষে আবার আদালতে বসে বিকাল 4টা পর্যন্ত যতগুলা মামলার রায় দিলেন, একটাও কোরআনের আলোকে দেয় নাই। আল্লাহর কোরআনের আলোকে রায় দেয়া নফল না ফরজ? ওয়াজিব না ফরজ? গুরুত্ব বেশি ওয়াজিবের না ফরজের? জজ সাহেব ডান পা দিয়া মসজিদে ঢুকলো, সুন্নাহ মানলো। ইমাম সাহেব ওয়াজিব তরক করলো, লোকমা দিল, কিন্তু আল্লাহর আইনে একটা বিচারও করলো না, ফরজের খবর নাই। কারণ তিনি বলবেন, যদি আল্লাহর আইনে বিচার করি চোর ধরা পড়েছে, জজ সাহেবের কাছে সাক্ষী সব কিছু প্রমাণিত হয়েছে, চোর চুরি করেছে প্রমাণিত হওয়ার পরে উনি বললেন তাকে 2 বছরের জেল দেয়া হলো। আপনি যদি বলেন জজ সাহেব চোর ধরে হাত কাটো, এটা আল্লাহর কোরআনের আইন, এটা ফরজ বিধান, আমার নবী মুহাম্মদ বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত আমি কেটে দেব, আপনি কেন চোরের হাত কাটলেন না, 2 বছরের জেল দিলেন, আল্লাহর আইন কেন মানলেন না? জজ সাহেব বলবে এই রায় দিলে আমার চাকরি থাকবে না। তাহলে বোঝা যায় মসজিদে সুন্নাহ মানে আদালতে মানে না। ইমাম সাহেব লোকমা দিল, ইমাম সাহেব লোকমা নিয়ে দাঁড়ানোর সময় বসে গেল, নামাজ শেষ হয়ে গেল, সবাই যার যার মতো চলে গেল। কয়েকজন মুসল্লি ভাবল ইমাম সাহেব ভুল করলে ইমামরে যদি লোকমা দেয়া যায়, আদালতে যদি জজ সাহেব উল্টা পাল্টা রায় দেয়, কোরআন সুন্নাহর বাহিরে চলে যায়, ওখানেও প্রটেস্ট করব, প্রতিবাদ করব। আদালতে যদি জজের বিচারের প্রতিবাদ করে, জজ সাহেব তাকে অ্যারেস্ট করার সম্ভাবনা আছে না নাই? তাই আমরা ইমামরে লোকমা দেই, ইমাম যদি কোরআন সুন্নাহর বাহিরে ওয়াজ করে, হুজুরকে লোকমা দে কোরআন সুন্নাহর বাহিরে চলে, ইমাম কোরআন সুন্নাহর সিস্টেমের বাহিরে নামাজ পড়ায়, সবাই লোকমা দিলাম। আদালতে এ 52 বছরের বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আল্লাহর কোরআনের আইনে চোরের হাত একবারও কাটে নাই, ওখানে কেউ লোকমা দেওয়ার জন্য যাই নাই। কারণ আমরা জানি ইমামরে লোকমা দিলে অসুবিধা হয় না, আদালতে লোকমা দিলে জেলে যাওয়া লাগে। তাই সুবিধা আছে যেখানে সুন্নাহ মানি সেখানে, অসুবিধা যেখানে লোকমা নাই আর সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সব জায়গায় মানতে হবে। এক বিঘত লম্বা একটি মেসওয়াক হাতে নেন, আপনাদের ব্রাহ্মণপাড়া থানা যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে ফতোয়ার জন্য কাগজ কলম মেসওয়াক সাথে নিয়ে যান। হুজুর মেসওয়াক করার শরঈ বিধান কি, এ বিষয়ে আপনার মতামত দিন। হুজুর বলবে মেসওয়াক করা সুন্নাহ। যদি এই থানাতে 500 মসজিদ থাকে, 500 জন ইমাম একমত হবে সুন্নাহ। পরের দিন 1.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়া ওই ইমাম সাহেবদের কাছে যান, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করার বিধান কি, এই ফতুয়াটা আজকে দেন, দেখবেন অনেক ইমামের চেহারা কালো হয়ে যাবে। কোন ইমাম তো বলবে বেটা আমার চাকরি খাইতে আইছো বুঝি। জিহাদ করার প্রয়োজন, জিহাদ করার ব্যাপারে ওয়াজ করে না, জীবনে এক জুমাতে ওয়াজ করে নাই এমন ইমাম আছে না নাই? অথচ অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা সুন্নাত না ফরজ? বরং জিহাদের কথা বললে জঙ্গিবাদী বলে মামলা দেয়, এমন ঘটনাও আছে না নাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা নাবিয়্যুল মালহামা, আনা নাবিয়্যুল মালহামা, আমি যুদ্ধের নবী। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ও নবী মুমিনদেরকে জিহাদের জন্য আপনি উৎসাহিত করুন। রাসূলুল্লাহ নিজে 27টি জিহাদে সেনাপতি ছিলেন।
মাদানী জীবনের 10 বছরে বিশ্বনবীর জিহাদের সংখ্যা ছিল 100-র বেশি। মেসওয়াকের নামে কোরআনে কোনো সূরা আছে? মেসওয়াকের নামে কোরআনে কি একটা আয়াত আছে? মেসওয়াক নিয়ে কোরআনে একটা আয়াত নেই। কিন্তু সে মেসওয়াক সুন্নাহ সব মুসলমান জানে, সব ইমাম জানে, সব আলেম জানে। জিহাদ করা নবী জিহাদ করার নীতি ফরজ। জিহাদ কখনো ওয়াজিব হয় না, জিহাদ কখনো সুন্নাহ হয় না, জিহাদ কখনো নফল হয় না, জিহাদ কখনো ফরজের নিচে নামে না। রমজান মাস আসলে একটা আয়াত আমরা সবাই বেশি বেশি ওয়াজ শুনি, কুতিবা আলাইকুমুস সিয়াম। শুনি না? অর্থ কি? খুলে দেন। অর্থ কি? কুতিবা আলাইকুমুস সিয়াম অর্থ কি বলেন না? তোমাদের উপর রোজা নফল করা হয়েছে, সুন্নাহ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। কি করা হয়েছে সবাই জানেন? কুতিবা আলাইকুমুস সিয়াম অর্থ হলো তোমাদের উপর জিহাদ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহর কোরআনের একই শব্দের আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল। একই শব্দ কুতিবা, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। যতদিন পর্যন্ত মুসলমানরা জিহাদকে ফরজ মনে করেছে, অন্যায়ের প্রতিরোধ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, মুসলমানের সামনে দাঁড়িয়ে কোন জালেম কথা বলার সাহস করেনি। আল্লামা ইকবালের জন্য বলেছেন, সার কিসের পর बिल्ली खेल रही कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলেন, তোমরা তো ছিলে সিংহের জাতি, আজকে বিড়ালগুলো সিংহের মাথায় লাফালাফি করছে, কারণ তোমরা শাহাদাতের তামান্না ভুলে গিয়েছো। এখন তোমরা তলোয়ার নিয়ে জিহাদ করা তোমাদের কাছে আর ফরজ নাই, এটা হয়ে গেছে নফল। কারো কারো কাছে প্রয়োজনীয়। 40 বছর পিরালি করে লাখ লাখ মুরিদের পীর জীবনে একবার জিহাদের ওয়াজ করে না, এমন পীর বাংলাদেশে আছে না নাই? সবকিছু অনুমতি নিতে হয় নাকি? চা দিবে কিনা জিগায়, পানি দিবে কিনা জিগায়, সামনে দেন। ডিস্টার্ব করলে হইব? মাহফিল চলাকালে জিগায় চা খাবেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর অন্ধ সাহাবী ছিল না? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওনার জীবনী পড়ুন। সাহাবীদের জীবনীর উপরে চমৎকার বাংলায় বই আছে। ডক্টর আব্দুল মাহবুব স্যার লিখেছেন, বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা। ওনার জীবনী আমি ওই বইতে পড়লাম। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, গাজওয়ায়ে কাদেসিয়াতে তিনি যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করেছেন। আরে শাহাদাত ঘরের কোনায় হয় না। আল্লামা ইকবাল বলেছেন, তোমরা শাহাদাতের তামান্না ভুলে গেছো। और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही, তোমরা এখন তাসবির দানার মাঝে জান্নাত খুঁজতেছো। তাই তাসবির দানা নিয়া কেউ তো বালিশ কম্বল নিয়া মসজিদের কোনায় ঢুকে বসে আছে। এই জায়গাটা বড় নিরাপদ, ঠিক না? ওখানে গেলে মামলা হয় না, হামলা হয় না। মসজিদের কোনায় গিয়ে যাও, তুমি বেঁচে যাবে, নিরাপদ থাকবে। যারা মসজিদের কোনায় থাকে তারা জীবনে শাহাদাত পায় না। শাহাদাত হবে জিহাদের ময়দানে। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তুমি কোথায় খুঁজছো? জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ,
ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, গাজওয়ায়ে কাদেসিয়া হবে, মুজাহিদরা যাচ্ছে, ওমর পাঠাচ্ছে, আওয়াজ চলে গেল অন্ধ সাহাবীর কানে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দরবারে হাজির হলেন। হযরত ওমর দেখে বললেন, ও নবীর সাহাবী, প্রিয় ভাই, কেন এসেছ? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি আজকে একটি আরজি নিয়ে এসেছি, দরখাস্ত নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, ভাই কিসের দরখাস্ত বলো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছি আপনি গাজওয়ায়ে কাদেসিয়াতে মুজাহিদ পাঠাচ্ছেন। আমার আরজি হলো এই মুজাহিদের সৈন্যের ভিতরে, কাতারের ভিতরে আমার নামটা ঢুকাতে হবে। সুবহানাল্লাহ পড়ে। মুজাহিদদের মাঝে আমাকে ঢুকাতে হবে না। হযরত ওমর বললেন, ভাই আমার, তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধের মাঠে তো যুদ্ধ হবে, তলোয়ার হাতে নিতে হবে, কুফফারদেরকে কাটাকাটি করতে হবে, মার দিতে হবে, মার খাইতে হবে, তুমি তো চোখে দেখো না, এই কাজটা তুমি কেমনে করবা এটা আগে বলো দেখি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, এই প্রশ্ন আপনি করবেন আমি জানি, তাই উত্তরটা আমি রেডি করে এসেছি। আমি অন্ধ মানুষ, তাই তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না, আমিও জানি, কিন্তু যদি কালেমার পতাকাটা আপনি আমার হাতে দেন, ওয়াদা দিলাম 2 হাতে ধরে তুলে রাখবো, আমি এই কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। এই কাজটা করতে তো চোখ লাগে না, এটা করতে হাত লাগে, আমার হাত তো আছে। যুদ্ধের মাঠে গেলে হালুয়া রুটি পাওয়া যায় না, গরম গরম জিলাপি পাওয়া যায় না, ওখানে গেলে চোখ চলে যায়, হাত চলে যায়, পা চলে যায়, জীবন চলে যায়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এটা জানে। তিনি বলতেছেন, আমার কত সতীত্ব, যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়েছে, হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে গেছে, আমার চোখ নাই। প্রিয় নবীজি আমাকে যুদ্ধের মাঠে আহ্বান করেননি, বরং তিনি যাওয়ার সময় যুদ্ধে আমাকে মসজিদ নববীর ইমাম বানায়া দিতেন, আমি ইমামতি করতাম মসজিদ নববীতে তার অনুপস্থিতিতে। কিন্তু আমি তো শহীদ হতে চাই। আমার কত বন্ধু যুদ্ধের মাঠ থেকে আমলনামায় সওয়াব ভর্তি করে গাজীর বেশে বাড়িতে ফিরে এসেছে। আমিও তো চাই আমার আমলনামাটা সওয়াবে ভরপুর হোক। এই জন্য আজকে দরখাস্ত নিয়ে আসছি, আমাকে আপনি ফিরাইয়েন না। ওনারা আবেগ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেনাবাহিনীর প্রধান যিনি, যুদ্ধের যিনি সিপাহ সালার ছিলেন, ওই যুদ্ধের নেতাকে বললেন, কালেমার পতাকাটা আজকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতেই দিও। গাজওয়ায়ে কাদেসিয়াতে চলে গেলেন, যুদ্ধ শুরু হলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা 2 হাতে উচ্চকিত করে ধরে আছেন, তুলে ধরে আছেন। যুদ্ধ শুরু হওয়ার পরে মাঠে যখন মুসলমান যোদ্ধারা ছড়িয়ে পড়ল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন। কালেমার পতাকা যার হাতে, সে যে মুসলমান তা চিনতে কাফেরদের কষ্ট হওয়ার কথা। ওনাকে তীর মারা হলো, ধনুক মারা হলো, তীর মারা হলো, বর্ষা মারা হলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশ মাটির মাঝে পড়ে আছে। যুদ্ধ শেষ। সাহাবারা আসলো যুদ্ধের মাঠে, এসে দেখে ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে গেছে, কিন্তু উনার 2 হাত কালেমার পতাকা এখনো ধরে আছে। উনি 2 হাত কালেমার পতাকা থেকে মৃত্যু পর্যন্ত সরান নাই। আমার প্রিয় ভাইরা, আমরা যখন কোথাও একটু ব্যথা পাই, ব্যথা পাওয়ার পরে যে জায়গায় চোট লাগে, যে জায়গায় ব্যথা লাগে, সেখানে একটু ডলা দিলে মজা লাগে না? ব্যথা একটু কমে না? আরে ভাই, মশা কামড়ালে তো আমরা ডলা একটু মজা পাই। ছোটকালে আমাদেরকে যখন স্যারেরা, আমাদের শিক্ষকেরা পড়া না পারলে
পিঠের মাঝে এক দুইটা বাড়ি মারছে। যখন একটা বাড়ি মারছে সাথে সাথে কিন্তু আমরা দুই হাত দিয়া ওইটা ডলতে শুরু করি। এর কারণ একটু ডলা দিলে ব্যথাটা কম লাগে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গায়ে তীর পড়েছে, বর্ষা পড়েছে, দুই হাত কালেমার পতাকা ধরে রাখা প্রমাণ করে উনি হাত দিয়া ওই তীর ছুটানোর চেষ্টাও করে নাই। আজকে আমরা রাসূলের সুন্নাহ মানি সুবিধা মতো। মুসলমানরা জিহাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে সন্ত্রাস নয়। শায়েখ আব্দুর রহমানের মতো কিছু মানুষ জিহাদের ভুল ব্যাখ্যা দিয়েছে। 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, সিনেমা হলে বোমা মেরেছে, আদালতে বোমা মেরে বিচারক হত্যা করেছে। আমরা তখন বাংলাদেশের 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিলাম, নিরীহ মানুষ হত্যা করার নাম জিহাদ নয়, এটা সন্ত্রাসবাদ, এটার পক্ষে আমরা নাই। আমার প্রিয় ভাইয়েরা, জিহাদ মানে হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। জিহাদ শুরু হবে মুখ দিয়ে বলে, হবে কলম দিয়ে লিখে। ওই জিহাদ শেষ হবে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো জিহাদ। মুসলমানরা জিহাদ করার জন্য আরব থেকে চলে এসেছে ভারতে, স্পেনে চলে গেছে তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করার জন্য। এখন তো মুসলমানরা অন্যায়ের প্রতিবাদ করে না। অন্যায়ের প্রতিবাদ যখন থেকে ভুলে গেছে, তখন থেকে সিংহের মাথার উপরে ওই বিড়ালের বাচ্চাগুলো লাফালাফি শুরু করেছে। যখন থেকে আমরা জিহাদের কথা ভুলে গেছি, তখন থেকেই আমাদের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। দোয়া কবুল হওয়া যে বন্ধ, টের পান নাই? টের পান নাই? বাবরি মসজিদ যখন আক্রান্ত হয়, তখন বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে দোয়া হয়েছিল, বাবরি মসজিদকে আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও। বাবরি মসজিদকে আল্লাহ বাঁচায় নাই, দোয়া কবুল হয় নাই। বাবরি মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে। আব্রাহা যখন কাবা আক্রমণ করে, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে আবাবিল পাঠিয়েছে। কিন্তু যখন ভারতের হিন্দুরা বাবরি মসজিদকে ভেঙে ফেলেছে, একটা আবাবিল আসে নাই, কোনো ফেরেশতা নাজিল হয় নাই, আমাদের দোয়া কবুল হয় নাই। কারণ হলো আল্লাহর কাবা বাঁচানোর জন্য মক্কার সীমানায় কোনো মুসলমান ছিল না, তাই আল্লাহ আকাশ থেকে আবাবিল পাঠিয়েছে। যেই বাবরি মসজিদ ভারতে, সেখানে মুসলমানের সংখ্যা 25 কোটির বেশি। যদি সেখানে মুসলমানরা এগিয়ে আসতো, 2-4 লাখ শহীদ হতো, আকাশ থেকে আবারও ফেরেশতা আসতো। ইরাক যখন আক্রান্ত হয়, আমরা বারবার দোয়া করেছি, দোয়া কবুল হয়নি। ইরাককে মেসাকার করে দিয়েছে, নতুন কারবালা সৃষ্টি করেছে, নতুন ফোরাত রক্তের বন্যায় বইয়ে দিয়েছে, সাদ্দামকে শেষ করে দিয়েছে, তেল সমৃদ্ধ ইরাককে ভিক্ষুকের জাতি বানিয়ে ছেড়ে দিয়েছে। আকাশ থেকে ফেরেশতা আসেনি, বদরে এসেছিল 5000, কিন্তু ইরাকে একজনও আসেনি। আমাদের দোয়া কবুল হয় না। কবুল হবে? বাংলাদেশ সরকার ইরাকের পক্ষ নিয়ে কয় লাখ সৈন্য পাঠাইছে, সৌদি আরবের সরকার ইরাকের পক্ষে কয়জন পাঠাইছে, কাতারের সরকার কয়জন পাঠাইছে, কুয়েতের সরকার কয়জন পাঠাইছে, ইয়ামানের সরকার কয়জন পাঠাইছে, মিশরের মুসলিম সরকার ইরাকের পক্ষে কয় হাজার পাঠাইছে। কেউ সৈন্য পাঠায় না, সবাই দোয়া করে। আল্লাহকে এমন দোয়া আমি কবুল করি না। মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমানকে পাখির মতো গুলি করলো, হাজার হাজার মুসলমানকে কসুর মতো কেটে ফেললো। 10 লাখের বেশি মুসলমান আমাদের কক্সবাজারে এসে আশ্রয় নিল। আমি এক উমরায় রমাদানে
কাবার ইমামকে ভিতরের নামাজের দোয়ায়ে কোনোতে বোরমা বোরমা বলে চিৎকার দিয়ে দোয়া করতে দেখেছি। কবুল হয়নি কাবার ইমামের দোয়া, কবুল হয়নি আমাদের দোয়া। মায়ানমারের মুসলমান শেষ করে দিয়েছে তারা, লাখ লাখ উদ্বাস্তু হয়েছে। কবুল কেমনে হবে? 200 কোটি মুসলমান, ওই মায়ানমারে কয় হাজার সৈন্য পাঠাইছো? মুসলমান রাষ্ট্রের সংখ্যা 65টা, যাতে আমাদের ওআইসিতে আছে 57টা। তারা সবাই যদি একটা মিটিং করত, মুসলমানরা একজোট হয়ে বলতো জাতিসংঘকে মায়ানমারের সরকারকে থামাও, না হয় পাকিস্তান পরমাণু বোমা ত্যাগ করবে, তুরস্ক আধুনিক সৈন্য পাঠাবে, কাতার ইয়ামান বাহরাইন কোটি টাকা দেবে। বাংলাদেশের মুসলমান বলতো আমরা 15 কোটি মুসলমান আছি, বাস হাতে নিয়ে সামনে যাব। জাতিসংঘ থামাতো, একটা ডাক দিলে তারা থামতে বাধ্য হতো। কিন্তু না, কেউ থামাবে না, সবাই দোয়া করে, আল্লাহকে দোয়া কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم لتأمرن بالمعروف ولتنهبن عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه فلا يستجاب لكم। প্রিয় নবী 1400 বছর আগে বলে গেছেন, তোমরা যদি অন্যায় বাধা না দাও, সৎ কাজের জন্য বেরিয়ে না যাও, তাহলে একটা সময় আসবে তখন তোমাদের উপর আযাব এবং গজব আসবে। তখন তোমরা দোয়া করবা, দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। রাসূলকে অনুসরণ করতে হবে জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন। রাসূলকে অনুসরণ করতে হবে যুদ্ধের ময়দানে, রাসূলকে অনুসরণ করতে হবে মসজিদের ভিতরে। জীবন আছে যেখানে রাসূলের সুন্নাহ থাকবে সেখানে, তখনই জান্নাত পাওয়া যাবে। আবেগী হয়ে চলবে না। 12 রবিউল আউয়াল আসছে, আমরা রাসূলের নামে রাস্তায় নেমে মিছিল করব, আর মনে মনে ভাববো আল্লাহ জান্নাত আমাদেরকে না দিয়ে কাকে দেয়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? একটু জোরে বলুন, কার বেশি? কত গুণ বেশি? হিসাব করা যাবে? কিন্তু রাসূলুল্লাহর জন্মদিন কোন সাহাবী কি পালন করতেন? আমার প্রিয় ভাই, জন্মদিন পালন করা এটা রাসূলুল্লাহর সংস্কৃতি নয়, এটা ইসলামের সংস্কৃতি নয়। হিন্দুদের সংস্কৃতি জন্মাষ্টমী পালন করে, খ্রিস্টানদের সংস্কৃতি তারা বড়দিন পালন করে। এই জন্য কিছু মুসলমান মনে করে আমরা রাসূলের জন্মদিন কেন পালন করব না। তোমরা ইসলামকে অন্য ধর্মের সাথে মিলাতে যেও না। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলকে ভালোবাসতেন জীবনের চেয়ে বেশি, কিন্তু তারা কোনোদিন ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। ঈদে মিলাদুন্নবী নামক কোনো ঈদ কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। আল্লাহর হাবিব ঈদ করেছেন দুটা, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এখন আপনারা নতুন করে আরেকটা বানালেন ঈদুল মিলাদুন্নবী। আচ্ছা, রাসূলের জন্মদিবস কি বারে ছিল? একটু প্লিজ জোরে বলেন, কি বারে? ইয়েস, সোমবার। এটা হাদিসে পাওয়া যায়, মুসলিম শরীফে আসছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ফাকালা যালিকা ইয়াউম বুলিতু ফি ওয়া বুইসতু ফি। প্রিয় নবীকে প্রশ্ন করা হলো, সোমবারে আপনি রোজা রাখেন, রাসূলুল্লাহ বৃহস্পতিবারও রোজা রাখতেন, সোমবারেও রাখতেন। হে রাসূল, সোমবারে রোজা রাখেন, এর কারণটা কি, ফজিলত কি? রাসূল বললেন, সোমবার হচ্ছে এমন একটি দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, যেই দিনে আমি নবুয়ত পেয়েছি। তাহলে একটু দয়া করে আবার বলুন তো, রাসূলের জন্মদিন কি বার? আবার দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহর জন্মদিনে তিনি খিচুড়ি খাইতেন না রোজা রাখতেন? জোরে বলুন, খিচুড়ি খাইতেন না রোজা রাখতেন? এখন বাংলাদেশের যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা সোমবারে রোজা রাখে কয়জন? বরং সেদিন তারা গরু জবাই করে খিচুড়ি খাবে।
ঠিক কিনা ঠিক কিনা? তো রাসূল করতো কি, তোমরা করো কি? আবেগের নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম, ঠিক কিনা? সুন্নাহ মানো প্রিয় ভাই। ঈদে মিলাদুন্নবী যারা পালন করে, রাসূলের প্রতি তাদের ভালোবাসা আছে, তা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু তারা ভালোবাসাকে প্রাধান্য দিল, কোরআন হাদিসের দলিলকে তারা ভুলে গেল। অথচ দলিল ভিত্তিক ভালোবাসা লাগবে, ঠিক কিনা? রাসূলের প্রতি ভালোবাসা আবু তালেবের ছিল কিনা? জোরে বলতে হবে, ছিল কিনা? কিন্তু দলিল কি মানতো? আবু তালেব কোরআন সুন্নাহর দলিল মানতো না, ভালোবাসাটা দিয়েছে। আপনারা দলিল ভুলে গেলেন কেন? দলিল ভুললে আবু তালেবের মতো হওয়া লাগবে। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আল্লাহর নবীকে জীবনের সব জায়গায় মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।